এটা মোহব্বত না থাকলে হয় না। শুধু ওয়াজ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত থাকা যায় না। এটা ভালোবাসার বন্ধনে যখন জড়িয়ে যায় মানুষ, যখন মানুষ মানুষের সাথে একীভূত হয়ে যায়, তখনই মানুষ সবগুলো ভুল এক পাশে ফেলে তখন মানুষগুলো নির্ঘুম রাত কাটাতে তারা সংকোচ বোধ করে না। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবেসেছেন বলেই ছুটে এসেছেন, ভালোবেসেছেন বলেই বসে রয়েছেন, ভালোবেসেছেন বলেই ফজর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। একটু দুর্বল না, থাকবেন না, এটাই কথা না। আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। যদিও কারো প্রয়োজন হয় আমরা শেষ করে আবার এসে বসে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন। জোরে আরো জোরে। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথাটা শুনবো ইনশাআল্লাহ, হৃদয়ের প্রাণ ধরে। আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আমার পরে তালিকায় আছেন, ওয়েটিং এ আছেন, অন দা ওয়ে। ওনারা আসতেছেন ইনশাআল্লাহ, ওনারা কথা বলবেন। আমিও যাদের কথা শুনি এমন বক্তারা আমাদের মাঝে এখনো বাকি আছেন। ওনারা কথা বলবেন, আপনারা হৃদয় করে শুনবেন, মনোযোগ করে শুনবেন। 1 বছর পরে আবার মাহফিল হবে, ইচ্ছে করলেও মাঝে আয়োজনটা করা সম্ভব হবে না। সুতরাং খুব মনোযোগের সাথে আমরা বসবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন, আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে। আর জান্নাতে নেওয়ার জন্যই সকল আয়োজন। নবীদেরকে পাঠানো বলেন, দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন। এই যে ওয়াজ মাহফিল, জুমার খুতবা, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, তারপরে কামিল মাদ্রাসা, যা কিছু আপনি দেখছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব কিছুর একটাই ছোট আয়োজন, একটাই কারণ, আমরা যেন জান্নাতে যেতে পারি। আমরা কি জান্নাতে যেতে চাই? কি ঘুমাই গেছেন নাকি আপনারা? আমার মাঝে এত আসতে কইলেন, অন্যরা সবাই কি করেন কি জানি, আল্লাহ জানে। আরে ঘুমাই গেছেন সবাই? আওয়াজটা একটু দূরে দিতে হবে না? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? হাত উঠাইয়া বললে ভালো হবে না? তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি। ঘুমের ভিতর থেকে হাত উঠেছেন নাকি? আমরা সবাই জান্নাতে যেতে চাই না? ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যাওয়ার জন্যই সকল আয়োজন। জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা বলেন? গোটা বিশ্ববাসী আজকে ডেস্ট্রয়, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। গোটা বিশ্ববাসী, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ এখন, 200 কোটি মুসলমান, সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যদিও এই জমানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না, কিন্তু আয়ামে জাহিলিয়াকেও হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী। আজকে এই যে আমাদের যে অবস্থা, একেবারে আয়ামে জাহিলিয়াকেও হার মানিয়ে দিয়েছে। আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন, মানুষ মানুষের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার কারণে, মানুষে মানুষে ঐক্যবদ্ধ পোষণ করতে না পারার কারণে, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে। মানুষের উপরে নৃত্য করেছে মানুষ। ওটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে তাকিয়ে দেখছে। মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত কুৎসিত হতে পারে, মানুষ এত নির্মম হতে পারে, মানুষ এত প্রচন্ড হতে পারে, এটা মানুষের জানা ছিল না। কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে
যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। পরিণামে কি হলো? পরিণামে তাই হলো যা হবার। গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠলো, খেপে উঠলো, মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না, তখন সবাই মিলে চেয়েছিল যখন দফায় দাবিয়ে পদত্যাগ পদত্যাগ, আল্লাহ তা মেনে নিলেন না। আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল। আল্লাহ রায় দিয়ে দিলেন দফায় দাবিয়ে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ঠিক